Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। 2023 সাল বিদায়ের পথে এবং 2024 সাল আসন্ন, সবারই অনেক অনেক পুরাতনের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা রাইট ফর্ম অফ ভার্ব, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা এসএসসি 2024 সাল এবং এইচএসসি 2024 সাল ফাইনাল পরীক্ষা দিবা, রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস অনুযায়ী কীভাবে মূল ভার্বের পরিবর্তন করা হয় সে বিষয়টি চমৎকারভাবে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা নিয়মিতভাবে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, try to understand today's lesson, right form of verb, how to use in English grammar. So get start. Hello my dear lovely viewers, I'm বলছিলাম right form of verbs, how to use in English grammar, কিভাবে ইউজ করব for এসএসসি এইচএসসি অ্যাডমিশন টেস্ট 2024। ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। তাহলে অবশ্যই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এপিসোড হচ্ছে 125, 125তম ভিডিও। তাহলে এই রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করার সময় আমাদেরকে অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো জানার দরকার। এই ওয়ার্ড মিনিংগুলো এই গ্যাপের মধ্যে আমরা কিভাবে নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী ইউজ করবো সেই বিষয়টি চমৎকারভাবে জানতে পারবো। প্রথম শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে অবশ্যই থাকবে। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে আছে থিঙ্ক মানে চিন্তা করা, ডাই মানে কি মারা যাওয়া, এবার সে বি মানে কি হওয়া। এর মধ্যে কি কি ভাব থাকে সেটা দেবো। ডিফেন্ড মানে রক্ষা করা। এবার হচ্ছে বন্ধুরা অনার মানে সম্মান করা, ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা বা অনুপ্রেরণা দেওয়া। এবার স্যাক্রিফাইস হলো আত্মত্যাগ করা। এবার হচ্ছে রিমেম্বার মানে স্মরণ করা। তাহলে এই ভার্বগুলো এই বক্সের মধ্যে কিভাবে আমরা ইউজ করবো অবশ্যই প্রথম শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। যে কোনো পরীক্ষায় তোমরা 100% ফলাফল অবশ্যই আনতে সক্ষম হবে। সো পেটিজম ইজ এ নোবেল পারসন, তার দেশপ্রেম হলো একটি মহৎ গুণ। তার এখানে ইট আছে, ইট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে প্রেজেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে মূল ভার কি হবে? তাহলে আমরা ইট ড্যাশ দেয়, তাহলে কি ইট ইনস্পায়ার্স, INSPIRES, ইনস্পায়ার। তাহলে অনুপ্রাণিত করে এ ম্যান একজন মানুষকে, টু ডিফেন্ড মানে টু সেভ, বিসর্জন দিতে, দি লাস্ট ড্রপ অফ ব্লাড, তাহলে তার রক্তবিন্দু। এখানে টু কি রক্ষা করা, তাহলে এখানে ডিফেন্ড মানে কি আমরা বলছিলাম, ডিফেন্ড মানে রক্ষা করা, দি ফ্রিডম অফ হিস কান্ট্রি, তার দেশের স্বাধীনতা রক্ষা করার অনুপ্রাণিত করে এ ম্যান মানে একজন লোক, উইদাউট পেট্রিজম একজন লোকের যা দেশপ্রেম বোধ নাই, তাহলে সেই লোকটি কি এখানে আমরা রাখবো কি ইজ নট বেটার এ বেস্ট। তাহলে ইজ নট কেন হলো? তার উপরে নট তার একা বসে না, নট অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে বসে। তাহলে এখানে আমরা বলছিলাম বিভাগের মধ্যে এম ইজ আর অদার থাকে। তাহলে নাম্বার টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, সেটা আমরা সবাই জানি। এ ট্রু পেট্রিয়ট মানে কি একদম সত্যিকার দেশপ্রেমিক। এখানে বাই অল আছে, তাহলে সবার দ্বারা সে কি হয় সম্মানিত হয়। তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ, তাহলে প্যাসিভ হয়ে গেলে কি হবে? তখন আমরা নেব কি ইজ নেব, এই তো NOURED। তাহলে অনার্ড মানে কি সম্মান করা হয়, প্যাসিভ ভয়েস হবে অর্থাৎ প্যাসিভ মুডই হবে। এবার হচ্ছে বন্ধুরা হি অলওয়েজ ড্যাশ, তাহলে এখানে অলওয়েজ আছে, তাহলে মূল ভাব দরকার। তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে বন্ধুরা আমরা জানি ঠিক আছে। তাহলে আমরা কি করবো এবার PAINKS কেন হবে? তাই থার্ড পারসন সিঙ্গুলার অনলি প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে S/S যোগ হয়। আই হোপ ইউ আর ক্লিয়ার। ফর দি ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি, তার দেশের মঙ্গলের জন্য চিন্তা করে সবসময়। অন আদার হ্যান্ড, অপর পক্ষে কি হচ্ছে বন্ধুরা? দি আনপেট্রিক ম্যান মিন, যারা অদেশপ্রেমিক ব্যক্তি তারা কি করে এখানে শুধু চিন্তা করে, তার THINK থিঙ্ক। তাহলে বহুবচন হলে ভার্বের সাথে অবশ্যই প্রেজেন্ট হচ্ছে S/S যুক্ত হয় না। তাহলে একই জায়গা
থিংস এবং থিং কেন হয়েছে অবশ্যই ক্লিয়ার। অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, তাদের নিজেদের চিন্তা করে শুধু। এবার হচ্ছে বন্ধুরা দোজ হু, যাহারা কি করে, এখানে বন্ধুরা ডাই, ডাই মানে কি মারা যায়, ফর দ্য কান্ট্রি দেশের জন্য, আর ট্রু পেট্রিয়টস তারাই সত্যিকার দেশপ্রেমিক। দে ড্যাশ, তাহলে দে আর, তাদের কি প্যাসিভ মোডে আছে, দে আর কি আছে, দে আর রিমেম্বার্ড, রিমেম্বার্ড তাদেরকে স্মরণ করা হয়। ইভেন আফটার দ্যাট ডেথ, তাদের মৃত্যুর পরে স্মরণ করা হয়। দ্যাট ইজ ওয়াই, সেই জন্য দি ফ্রিডম ফাইটার্স হু মানে কি যাহারা কি করে, স্যাক্রিফাইড মানে কি স্যাক্রিফাইড, স্যাক্রিফাইড দেয়ার লাইফ, তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন কত সালে, 1971 সালে। তাহলে যদি ঘটনাটি পাস্ট টেন্স থাকে তাহলে অবশ্যই মূল ভার এখানে স্যাক্রিফাইস থেকে আমরা জানি কি স্যাক্রিফাইস পাস্ট টেন্স হবে। অবশ্যই বলছিলেন নাম্বার টেন্স পার্সন অনুযায়ী মূল ভারের পরিবর্তন হবে। অবশ্যই আমরা বিষয়টি ক্লিয়ার হতে পেরেছি। নেক্সট বন্ধুরা আর রিমেম্বার, আর স্মরণ করা হয় তাদেরকে, এন্ড কি অ্যান অনার, অনার ফরএভার, চিরদিন তাদেরকে সম্মান করা হয়, শ্রদ্ধা করা হয়। বাংলাদেশের স্বাধীনতার জন্য আমার দেশে 16ই ডিসেম্বর আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম এই 30 লক্ষ শহীদের বিনিময়ে। তাহলে অবশ্যই তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা জানতে পারলাম রাইট ফর্ম অফ ভার্ব হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। বিষয়টি অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং কোথায় কোনো সমস্যা কমেন্টস করে জানিয়ে দেবা। আর কি বিষয় ভিডিওটা দ্রুত কমেন্টস করে দেবা। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।